জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা বল্লভ জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ হরি জয় গোপী জয় জয় রাধা জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা বল্লভ জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গোপী জয় জয় রাধা জয়
শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাধা অশেষ করুণায় শ্রী ভগবানের কথা যা অপ্রাকৃত, এই অপ্রাকৃত কথা শ্রবণের সুযোগ উপস্থিত হয়। ভগবানের কৃপা ব্যতীত কখনো ভগবানের কথা শ্রবণের রুচি হয়। ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্ষণ কথা সুজ নৎপাদয় যদি রতিং শ্রম এবহি কেবল। শ্রীমদ্ ভাগবত ধর্মের দ্বারা প্রাপ্ত হওয়ার চেষ্টা করো। অধর্মং নৈঘতে দাবি ততো শপথদান জয়তি সমলন্ত বিনাশ্যতি। অধর্মের দ্বারা আপাতত কিছু সংগ্রহ করে নেওয়া যেতে পারে, এটা ওটা সেটা জোর করে জুলুম করে অন্যায় করে এই করে সেই করে কিছু কিছু লোককে ক্যাপচার করা যায়, এই করা যাবে ওই করা যাবে। আপাতত কিছুদিন কিছু নাচানাচি করা যাবে, কিন্তু পরিণাম বড় হয়। দুর্যোধনের ন্যায় ব্যক্তি যারা, তারা ওই অধর্মের নেশায় মত্ত হয়ে থাকে। জোর করে পাণ্ডবদের কিচ্ছু দেব না, বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যাগ্রমে দিনী। সূচের ডগে যেটুকু মাটি ধরে ওইটুকু মাটিও আমি পাণ্ডবদের দেব না। এইরকম দুর্বুদ্ধি সম্পন্ন দুর্যোধন। দুর্যোধনের ন্যায় ব্যক্তি জগতের অভাব নেই, কিন্তু এদের পরিণাম বড় হয়। এই জন্য ধর্মের ধর্মের দ্বারাই জীবনটাকে অতিবাহিত করলে তবে জীবনের সার্থকতা লাভ। ধর্মসারম ইদম জগৎ, এই জগৎটা ধর্মসার। ধর্মের যে অনুশাসন, শাস্ত্র ঠিক যেভাবে বলেছেন, গীতা ভাগবত যে সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি আমরা জীবনটাকে অতিবাহিত করি তবে জীবনের বাস্তব সার্থকতা। এই জন্য মাতা গান্ধারী দুর্যোধনকে একবার বলেছিলেন, বাবা শোনো, তুমি অধর্মের পথে জীবনটা যাপন করতে চেও না, তোমার মঙ্গল হবে। যত ধর্ম তত জয়। যারা ধর্ম আচরণ করবে জয়টা পাবে। দু চার দিন একটা জীবন কোন রকমে নাচে, কিন্তু কোন রকম আমি অনেক কিছু জোগাড় করলাম, কিন্তু মৃত্যুর পরে বাচ্চারা একটু বিরক্ত, ডিস্টার্ব করো না, হ্যাঁ একটু বসে শোনো। যদি বুঝতে নাও পারো, ভগবানের কথাগুলো কানে গেলে একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। যারা বুঝতে পারবে তাদের তো কোনো কথাই নেই। তস্মাৎ একেন মনসা ভগবান সত্যতাং প্রতি সতব্য। ভাগবত বলছেন, এক মনে সত্যতাং প্রতি ভগবানের কথা শুনতে হবে, শুনলেই মঙ্গল। জীবা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। কি অদ্ভুত চৈতন্য চরি, কৃষ্ণের উপজীবে রতি, বুঝিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। ভগবানের কথা যদি একটু মন দিয়ে শোনে, শাস্ত্রের কথাগুলো যদি একটু মন দিয়ে শোনে, মন দিয়ে শুনলেই তার কল্যাণ হয়ে যাবে। এই জন্য একটু সময়, আমরা তো বেশিক্ষণ থাকবো না, একটু পরেই তো চলে যাবো। হ্যাঁ, এখান থেকে শিউরি, শিউরি থেকে বর্ধমান, একটু যেটুকু সময় আছে একটু মন দিয়ে শোনো, ঠিক আছে? একটু ডিস্টার্ব করো না। গান্ধারী বলছেন দুর্যোধনকে, বাবা এই অধর্মের পথে চলে কখনো মঙ্গল হতে পারে না। ধর্মের পথে চলো, ধর্মের কিন্তু দুর্যোধন সেটা ভয়ঙ্কর অধার্মিক, মায়ের কথা শুনলো না, তার পরিণাম বড় ভয়ঙ্কর। এখন প্রশ্ন, এতক্ষণ মোটামুটি বুঝলাম, একদিনে তো সবটা ধরে ধরে মোটামুটি বোঝা গেল যে যদি সত্যিকারের বাস্তবিক জীবনটাকে সার্থক করতে চাই, জীবনটাকে মানুষের মতো জীবন, মানুষ হয়ে মাথা উঁচু করে যদি মানুষের জীবনটা সার্থক করতে চাই, পশুবৎ জীবন যাপন করতে না চাই, তাহলে ধর্মের অনুশাসন মেনে চলা উচিত। এটা বুঝলাম।
এখন প্রশ্ন হলো সেই ধর্মের অনুশাসনটা কি, তার মূল কি? তো অনেক কথা বলা আছে, 72 পুরাণ আছে, সহস্র শাখা বেদ আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ভাগবত আছে। মহাভারতের 1 লক্ষ শ্লোক, শুধু মহাভারতে 1 লক্ষ শ্লোক আছে। এই মূলটা সিদ্ধান্ত, এই বিষয়টা আমাদের আগে সমস্ত শাস্ত্রের লক্ষ্য বস্তু, সমস্ত শাস্ত্র কাকে ইন্ডিকেট করছে, কাকে লক্ষ্য করছে, কাকে উদ্দেশ্য করে এত কথা বলা হয়েছে শাস্ত্রে, তার গোড়াটা কি? ধর্মমূলম হি ভগবান সর্ববেদময় হরিঃ স্মৃতং চ তদ্বেদং রাজন येन চাত্মা প্রসীদতি। শ্রীমদ্ ভাগবত হলো সমস্ত বেদান্তের সার, সর্ববেদান্ত সারম ইদম ভাগবতম। সমস্ত বেদান্তের সার বস্তু হলো ভাগবত। আবার নিগম কল্পতরুর গলিতম ফলম, বেদরূপ যে বৃক্ষ তার উৎকৃষ্টতম পাকা ফল হলো শ্রীমদ্ ভাগবত। সেই ভাগবত সিদ্ধান্ত দিচ্ছেন ধর্ম মূলং হি ভগবান সর্ববেদময় হরি। সমস্ত বেদময় ভগবান শ্রীহরি তিনি হলেন ধর্মের মূল। এক কথা। স্মৃতং চ তদ্বেদং রাজন, এবং স্মৃতি শাস্ত্র সেটাতেও তাই কথা বলা হয়েছে। হে রাজন, যে ভগবান শ্রীহরির আরাধনা করলে আত্মা প্রসন্ন হয়। আত্মা প্রসন্ন হলে মন প্রসন্ন হবে, মন প্রসন্ন হলে ইন্দ্রিয়গুলি প্রসন্ন হবে, ইন্দ্রিয়গুলি প্রসন্ন হলে শরীর প্রসন্ন হবে, শরীর ইন্দ্রিয় মন প্রসন্ন হলে আমার জীবন সার্থক। এই জন্য আত্মা প্রসন্নতার জন্য ভগবান শ্রীহরির আরাধনা করাই হলো সমস্ত ধর্মের মূল। হরিরেব সদারাধ্য সর্বদেবেশ্বরেশ্বরঃ ইতরে ব্রহ্মরুদ্রাদ্যা নামজ্ঞা কদাচন। ভগবান শ্রীহরি হলেন সমস্ত দেবতাদের ঈশ্বরের ঈশ্বর। এই জন্য তার আরাধনা করা সবচেয়ে বড় কর্তব্য মনুষ্য জীবনে। একবার পার্বতী দেবী শিবকে জিজ্ঞাসা করতেন, শিবজি মহারাজ সেই শিবকে জিজ্ঞাসা করছেন পার্বতী দেবী, যত রকমের জগতে আরাধনা আছে কার আরাধনা করা সবচেয়ে শ্রেষ্ঠ? শিব বলছেন, পার্বতী আরাধনানাম সর্বেষাম বিষ্ণুর আরাধনাম পরম। যত আরাধনা আছে তার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হলো শ্রী বিষ্ণুর আরাধনা। ভগবান গীতাতেও তাই বলেছেন, অহং হি সর্বযজ্ঞানাং ভক্তা চ প্রভুরেব চ। সমস্ত যজ্ঞের ভক্তা এবং প্রভু হলাম আমি। अहम सर्वस्य प्रभवो भक्त सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधा भाव समन्विताः। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আমি সৃষ্টি করি। অর্জুনকে তার নিজের স্বরূপ দেখিয়েছেন, বিশ্বরূপ দেখিয়েছেন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু তার থেকে সৃষ্টি হচ্ছে, ধ্বংস সে স্বরূপ দর্শন করেছে এবং নিজে বলছেন অহং সর্বস্ব প্রভবো মত্যঃ সর্বং প্রবর্ততে। আমি সর্বস্ব, যত সত্তা আছে, আমার সত্তা, এই শরীরটা সত্তা, আপনার শরীরের সত্তা, তার শরীরের সত্তা, আমার মনের সত্তা, আপনার মনের সত্তা, আমার বুদ্ধির সত্তা, আপনার বুদ্ধির সত্তা, যত সত্তা আছে, অস্তিত্ব আছে, সব ভগবান সৃষ্টি। মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সব সৃষ্টি হয়েছে। ইতি মত্বা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতঃ। বুদ্ধিমান ব্যক্তিটা যেমনি ভগবানের পাদ পদ্ম দিয়ে ধরে থাকে। ধরুন ভগবানের কথা বাদ দিলাম, এটা বিদায়পুর গ্রাম না? এই বিদায়পুর গ্রামটা হলো
বীরভূম জেলার অন্তর্গত। এই বীরভূম জেলাটা হলো ধরুন পশ্চিমবঙ্গের অন্তর্গত একটি জেলা। পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের একটি রাজ্য, একটা প্রদেশ, একটা রাজ্য। তাই ভারতবর্ষের যদি কেউ একচ্ছত্র সম্রাট হয়, এখন তো সম্রাট নেই, ধরুন আছে কোন একজন যিনি সমগ্র ভারতবর্ষের মালিক, প্রত্যেকটি রাজ্য, প্রত্যেকটি প্রদেশ সব তার, আমরা তার প্রজা। তা সেই রাজা যদি আমাকে কোনোদিন বলে যে শোনো, এই যে গোটা দেশটা তো আমার, আমি একচ্ছত্র সম্রাট গোটা দেশের, তা তুমি আমার সঙ্গে যোগাযোগ রেখো। হ্যাঁ, আমি কি করবো? রাখবো না? কি এমন বোকা আছে তার সঙ্গে যোগাযোগ রাখবো না? সে যদি বলে আমার এই ফোন নাম্বারটা তোমার কাছে রাখো, তো যখন সুবিধা অসুবিধা হবে আমাকে ফোন করবে। কি এমন বোকা আছে তার সঙ্গে রাখবেন না যোগাযোগ? এবারে চিন্তা করুন, ভারতবর্ষের সম্রাটের সঙ্গে যোগাযোগ রাখাটা কতটা বড় কাজ, কতটা বড় প্রাপ্তি। এখন ভগবান শুধু ভারতবর্ষ নয়, সমগ্র পৃথিবীর সম্রাট, ত্রিভুবনের সম্রাট, অখিল ব্রহ্মাণ্ডের সম্রাট, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি যখন বলছেন যে এইগুলো আমার দ্বারা আমি সৃষ্টি করেছি, আমার দেখিয়ে দিলেন চোখে আঙুল দিয়ে অর্জুন। শুধু মুখে বলা না, মুখে তো অনেক কথা বলতে পারি, আমিও বলতে পারি পৃথিবীটা আমার, মুখে বলে কি দাম? মুখে বলার কোনো দাম নেই। ভগবান যে কি বস্তু তার নিজের স্বরূপটা তিনি অর্জুনকে দেখিয়ে দিলেন, দেখিয়ে দিয়ে বললেন অহং সর্বস্য প্রভব মত্ত সর্বং প্রবর্তক। ইতিমাত্র এটা জেনে, এটা বুঝে বুদ্ধিমান ব্যক্তি আমার সঙ্গে যোগাযোগ রাখে। এই জন্য যারা কৃষ্ণ ভজে তারা কি যেই জন কৃষ্ণ ভজে সে বড়, তারা জানে যে আমি আমার প্রভুর সঙ্গে সম্বন্ধ রাখছি, এতে ঠকে যাওয়ার কিছু। সুতরাং আমাদের সমস্ত ধর্মের মূল সকলের প্রভু যে ভগবান শ্রীকৃষ্ণ, তার আরাধনা যদি আমরা সুষ্ঠুভাবে করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক। ভারতবর্ষের সম্রাটের সঙ্গে যদি যোগাযোগ স্থাপন করতে পারি তাহলে একটা কেরানির সঙ্গে যোগাযোগ না করলেও চলবে। অফিসের একটা কেরানির সঙ্গে যদি আপনার যোগাযোগ নাও হয়, কোনো চিন্তা নেই, সম্রাটের সঙ্গে তো আপনার বন্ধুত্ব আছে। সবই পুংসাং পরধর্ম যত ভক্তি রধক্ষজে অহৈ প্রত্যা প্রতিহতা ইয়াত্মাসু প্রসীদতি। একবার ঋষিগণ নৈমিষারণ্যে 60,000 ঋষি যজ্ঞ করছে। কলিযুগ এসে গেছে, ভয়ঙ্কর যুগ। এই যুগে পাপের হাত থেকে নিষ্কৃতি নাই, ইচ্ছা না করলেও পাপ ঘরে এসে ঢুকে যাচ্ছে। ঢুকছে না? আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি জানেন মিথ্যা কথা বলা পাপ, কিন্তু এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে আপনি যেন বলতে বাধ্য হচ্ছেন। এই কলিযুগের স্বভাবটা এইরকম। প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলাবস্মিন যুগে জনঃ মন্দাসু মন্দমতয়ো মন্দ ভাগ্যাহি প্রবৃতাঃ। এই কলিযুগের মানুষ প্রায়ই অলস। অলস মানে কাজকর্মে অলস নয়, ধর্ম বিষয় মন্দা কাজকর্ম। একবারে ভোরে উঠে থেকে রাত থেকে উঠে কত কাজ করতে পারে। প্রায়ণ অল্পায়ুষ,
এরা 1000 বছর 10,000 বছর বাঁচে না। কলিযুগের মানুষের জন্য 100 বছর আয়ু নির্ধারণ করা হয়েছে, তথাপি 100 বছর কজন বাঁচে? এই গ্রামে 100 বছরের মানুষ আছে নাকি? থাকলে হয়তো 2-1 জন থাকতে পারে, খুব কম। 100 বছর বাঁচার মানুষ খুব কম। কেউ 80-তে চলে যাচ্ছে, কেউ 70 চলে যাচ্ছে, কেউ 50, কেউ আবার 20-10-এও চলে যাচ্ছে, কেউ আবার বাচ্চা জন্ম পরেই চলে যাচ্ছে। এই কলিযুগের মানুষের স্বভাব। এই জন্য প্রায়ণ অল্পায়ুষ, প্রায়ই এই কলিযুগের মানুষ বেশি দিন বাঁচে না। যদিও যারা বাঁচে, মাধবায় মাধবায় কেশবায় নমঃ। জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোবিন্দ রাম শ্রী গৌরাঙ্গ। জয় জয় গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় জয় গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত পিতা, চৈতন্য নিত্যানন্দ চির দ্বৈত চিতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ, হরি গুরু সনাতন ভক্ত রঘুনাথ। শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ। শ্রী হরি কেহ নাই। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, জয় গোসাইর করি চরণ এই ছয় গোসাই যার মুই তার নাম, জয় গোসাই তার পিতার নাম। সবার কদরে তোমার কণ্ঠগ্রাম, তার কোমরে মোর কণ্ঠগ্রাম। তাদের চরণ সেবী ভক্ত সমেমা, দেবী ভগবান জনমে জনমে হয় এই অভিনয়। জনমে জনমে হয় অভিনয়। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলামা, জয় গোসাই যাবে তবে কইলাবা। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, হরে আনন্দে বল হরি ভজ নাম, শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়া, গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরে রাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. হরে রাম 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 হরে হরে, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে হরে, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. হরে রাম 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 হরে হরে, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ
গোবিন্দ গোপীনাথ মোহন মোহন রাধা মাধব রাধা দামোদর রাধা শ্যামসুন্দর श्री जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन जी की जय श्री श्री गुरुपाद वर्मो की जय जय विष्णुपाद हंस पंचराज कृष्ण भक्ति जीवन आचार्य विष्णु गुरु महाराज की जय जय विष्णुपाद हंस पंचराज कृष्ण भक्ति प्रकाश श्री विष्णु गुरुदेव की जय जय विष्णुपाद हंस कृष्ण भक्ति कमल मधुसूदन विष्णु परम गुरु महाराज की जय जय विष्णुपाद हंस कृष्ण भक्ति सिद्धांत ठाकुर प्रभुपाद की जय जय विष्णुपाद हंस कृष्ण प्रभु कृष्णदास महाराज की जय सच्चिदानंद श्री भक्त विनोद ठाकुर की जय विष्णु सार्वभौम श्री जगन्नाथ दास महाराज की जय रूपानुग वर्ग की जय सर्वस्वामी प्रभु की जय प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासति श्री गौर भक्त वृंद की जय सपात श्री गौर नित्यानंद प्रभु की जय भुवन मंगल हरि नाम संकीर्तन की जय श्री श्री कोट करताल की जय तुलसी महारानी की जय गंगा मैया की जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाश देव की जय लक्ष्मी देवी की जय प्रहलाद महाराज की जय श्री श्रीमद भागवतम ग्रंथ महाराज की जय अनंत कोटि वैष्णव वृंद की जय जय विजयपुर ग्रामवासी भक्त वृंद की जय समागत भक्त वृंद आज की अनुष्ठान श्रीमती भागवत पाठ की जय श्रीमद भागवत पाठ श्रवणकारी भक्त वृंद की जय समागत भक्त वृंद की जय जय विष्णुपाद अष्टोत्तर शतम श्री श्री भक्ति चंदन अरण्य गोस्वामी महाराज की আজকের আনন্দ কি আজকের ভাগবত সভা কি ভক্ত ভগবান কি ছাত্রী মন্ডলী কি বিদায়পুর গ্রামের ভক্তগণ কি জয় জয় প্রেমানন্দে হৃদয় গৌর শিবানাথ হরি হরি বল। এইগুলা কি বলছে এইগুলা কিছু বঞ্চিত হবো সেরকম বঞ্চিত না হয় সঠিকটাই যেন পায় আমি সন্ধ্যে হইলে ঘর থেকে না বাবা আমি ঘরে বইবি আনন্দ আনন্দ হ্যাঁ এই আছে স্যার লাগবে তো তেল আছে সাদা তেল